اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পরিতাদের শিক্ষা প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আমরা গত পর্বগুলোতে ঈদগাম নিয়ে কথা বলতেছিলাম। ঈদগাম অর্থ হচ্ছে যুক্ত করা, মেলানো। এই পর্বগুলোতে আমরা কথা বলছি পাশাপাশি দুইটা হরফ যদি আসে, সেক্ষেত্রে কখনো প্রথম হরফ সুকুন, পরবর্তী হরফ হারাকা, কখনো বা উভয় হরফ হারাকা, কখনো বা প্রথম হরফ হারাকা বিশিষ্ট থাকে এবং দ্বিতীয় হরফ সুকুন বিশিষ্ট থাকে। এই যে ভিন্ন ভিন্নতা, এই সময় কি করে একটা হরফ আরেকটা হরফের সাথে কখনো কখনো যুক্ত হয়, কখনো কখনো পৃথক থাকে, এই দিক থেকে আমরা ইদগামকে নিয়ে কথা বলবো। প্রথমত, এটা তিন প্রকার: মুতামাসিলান, মুতাজানিসান এবং মুতাকারিবান। মুতামাসিলান বলা হয় পাশাপাশি দুইটা হরফের উভয় হরফ যখন একই মাখরাজ এবং একই সিফাত থেকে আসে। মুতাজানিসান বলা হয় পাশাপাশি দুইটা হরফের মাখরাজ একই হলেও সিফাত ভিন্ন থাকে। মুতাকারিবান বলা হয় পাশাপাশি দুইটা হরফের মাখরাজ এবং সিফাত উভয়টাই ভিন্ন হয়। আমরা উদাহরণগুলো যদি দেখি, সেখানে আমরা এই সংজ্ঞার যে সংজ্ঞায়িত করা হয়েছে সে বিষয়টা আমরা স্পষ্ট হই। এবার আমরা জানবো এই প্রত্যেকটা প্রকার আবার তিন ভাগে বিভক্ত, অর্থাৎ মুতামাসিলান সগীর কাবির মুতলাক, মুতাজানিসান সগীর কাবির মুতলাক এবং মুতাকারিবান ও সগীর কাবির মুতলাক তিন ভাগে বিভক্ত হয়। আমরা গত পর্বগুলোতে মুতামাসিলান, মুতাজানিসান সম্পর্কে জানছি। এ পর্বে আমরা কথা বলবো মুতাকারিবান। তবে তার আগে আমরা আবার একটু মুতামাসিলান এবং মুতাজানিসানের প্রকারগুলো দেখে নিব মনে রাখার সুবিধার্থে। মুতামাসিলান এর সগীর, কাবির এবং মুতলাক তিনটা ভাগে বিভক্ত। সগীর বলা হয় যখন পাশাপাশি দুইটা হরফ একই মাখরাজ এবং একই সিফাত থেকে আসে, তার প্রথমটা সুকুন বিশিষ্ট এবং পরবর্তীটা হারাকা বিশিষ্ট। মুতামাসিলান কাবির বলা হয় যখন পাশাপাশি দুইটা হরফের উভয়টাই হারাকা বিশিষ্ট। এবং মুতলাক বলা হয় পাশাপাশি দুইটা হরফের প্রথমটা হারাকা এবং পরবর্তীটা যখন সুকুন হয়। তবে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যদি এই পাশাপাশি দুইটা হরফের প্রথম হরফটা মাদের কারণে সুকুন বিশিষ্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু মুতামাসিলান সগীরের অন্তর্ভুক্ত হবে না, বরং এটা মাদ হিসাবে গণ্য করা হবে। যেমন ফি ইয়াউমিন, এখানে যদিও পাশাপাশি দুইটা হরফ একই মাখরাজ একই সিফাত থেকে আসছে, মুতামাসিলান সগীর, কিন্তু এখানে এই ইয়া সুকুনটা আসছে মাদের কারণ হিসেবে। জেরের বাম পাশে জজমালা ইয়া আসার কারণে এই ইয়াটা পরবর্তী ইয়ার সাথে যুক্ত না হয়ে বরং পৃথকভাবে আমাদেরকে মাদ করে পড়তে হবে। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, আমানু ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি দুইটা হরফই ওয়াও, তার প্রথম হরফটা সুকুন এবং পরবর্তী হরফটা হরকত বিশিষ্ট হলেও এটা কিন্তু আর মুতামাসিলান সগীর হবে না, বরং এই সুকুন বিশিষ্ট ওয়াওটা আসছে মাদের কারণে। পেশের বাম পাশে যখন জজমালা ওয়াও হয় তখন সেটাকে মাদ করতে হয়। যদি এমনটা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আর মুতামাসিলান সগীর করব না, এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আমরা এখন কথা বলবো মুতাজানিসান নিয়ে। মুতাজানিসান বলা হয় যখন পাশাপাশি দুইটা হরফের উভয়টাই একই মাখরাজ থেকে না এসে, একই মাখরাজ থেকে আসলেও সিফাতগুলা ভিন্ন হয়। আবারও বলতেছি, মুতাজানিসান বলা হয় পাশাপাশি দুইটা হরফ যখন একই মাখরাজ থেকে আসে কিন্তু সিফাতগুলা ভিন্ন হয়। যেরকম আমরা এখানে তিনটা সেট আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম, একই মাখরাজ থেকে তিনটা হরফ ত দাল তা, আমরা যদি খেয়াল করি এখানে ত দাল তা একই মাখরাজ, জ দাল সা একই মাখরাজ থেকে তিনটা হরফ, ফা এবং বা একই মাখরাজ থেকে উভয় হরফ। অর্থাৎ একই মাখরাজ থেকে হলেও তার সিফাতগুলা কিন্তু ভিন্ন প্রত্যেকটা অক্ষরের। এরকমটা যখন হয় এবং এই জাতীয় হরফগুলা যখন পাশাপাশি আসে তখন সেটাকে মুতাজানিসান বলা হয়। মুতাজানিসানও তিন ভাগে বিভক্ত: সগীর, কাবির এবং মুতলাক। সগীর যখন প্রথম সুকুন আসে এবং পরবর্তীতে হারাকা আসে, আমরা দেখতে পাচ্ছি বা এবং মিম একই মাখরাজের কিন্তু সিফাত ভিন্ন।
এবং তার প্রথমটা সুকুন হয়েছে, পরবর্তীতে হারাকা হওয়ার কারণে এই বাটা মিমের সাথে যুক্ত হয়ে যাবে। আমরা তখন বলবো ইরকাম মা'না, আমরা তখন বলবো না ইরকাব মা'না, বরং আমরা বলবো ইরকাম, এভাবে যুক্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মুতাজানিসান সগীর। এভাবে কদ তাবায়্যানা ইয যালামতুম। আর কাবির বলা হয় যখন পাশাপাশি দুইটা হরফই হারাকা বিশিষ্ট, তখন কিন্তু আর একটা আরেকটার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাই নাই, বরং প্রত্যেক হরফকে পৃথক করে তার সিফাত অনুযায়ী স্পষ্ট করতে হবে। আস-সালিহাতু তুবা, প্রথমে তাটা পাতলা, পরে তুবা এই তটা মোটা হবে। সর্বশেষ মুতলাক, প্রথমে হারাকা এবং পরে সুকুন, যেমন আফাতাতমাউনা, আফাতাতমাউনা। আশা করি আপনারা মুতাজানিসানটাও বুঝতে পারছেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে ব্যতিক্রম শব্দগুলা মনে রাখতে হবে। ব্যতিক্রম, আরবি ভাষাবিদরা বলছেন যখন এই শব্দটা আসবে, যেটা সূরাতুল মাইদার 28 নম্বর আয়াতে আছে, বাসাউতা, এখানে পাশাপাশি দুইটা হরফ একই মাখরাজ থেকে আসছে, যদিও সিফাত ভিন্ন। নিয়ম অনুযায়ী এটা মুতাজানিসান সগীর হওয়ার কথা, কারণ প্রথম হরফ সুকুন, পরবর্তী হরফ হারাকা, তটা তায়ের ভিতরে ইদগাম হওয়ার কথা ছিল, কিন্তু এই শব্দে হবে না, কারণ এটা হতে গেলে এই শব্দটা উচ্চারণ কঠিন হয়ে যাবে। এবং আরবি ভাষাবিদরা বলছেন যে তাদের ভাষাকে তারা সহজ করতে চায়, কঠিন করতে চায় না। এই কারণে তারা বলছে যে এইখানে এই তটা তায়ের সাথে ইদগাম হবে না, বরং পৃথক থাকবে। এবং এক্ষেত্রে আরো সতর্কতা তারা আমাদেরকে দিয়েছেন, তটায় কোনো ধরনের কলকলা হবে না, যদিও তয়ের উপরে সুকুন আছে। তখন আমরা বলবো বাসাউ তা, বাসাউ তা, তটাকে মোটা করব, তাটাকে পাতলা, বাসাউ তা। আরো একটা শব্দ তারা উল্লেখ করছেন সূরাতুন নামলের 22 নম্বর আয়াত, আহাত তু, আহাত তু। আমি যদি বলি আহাত তু, এটা উচ্চারণ কষ্টকর এবং এটাকে তারা বর্জন করছে, বরং তারা সহজীকরণকে মেনে নিয়েছে এবং এটাই আমাদেরকে অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছে। আহাত তু, তটা মোটা হবে, আওয়াজটা মোটা হবে, তাটা আওয়াজটা পাতলা হবে। আহাত তু, আহাত তু। পাশাপাশি যেহেতু মাখরাজ, খুব দ্রুত উচ্চারণ করাটাও কষ্টকর না। যদি এমন হতো মাখরাজ ভিন্ন, অনেক দূরে, তাহলে কিন্তু এটা কষ্টকর হয়ে যেত। পরবর্তী শব্দ হচ্ছে সূরাতুজ জুমারের 56 নম্বর আয়াত, ফাররাতু, ফাররাতু। আমি যদি বলি ফাররাতু, এটা কঠিন হয়ে যায় উচ্চারণে, এজন্য আরবরা সহজটাকে গ্রহণ করছে, ফাররাতু। এমনকি আমি এটাও বলতে পারবো না ফাররাতু, তাকে দুইবার উচ্চারণ করতে পারবো না, বরং আমাকে ত উচ্চারণ করতে হবে, তটা কোনোভাবেই তার সাথে ইদগাম হবে না বা যুক্ত হবে না। এবং সূরাত ইউসুফের ৮০ নম্বর আয়াতে আমরা দেখতে পারি ফাররাতুম। এই চারটা শব্দ তারা আমাদেরকে বিশেষভাবে মনে রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। আজকের যে নতুন টপিক, যেটাকে নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে মুতাকারিবান। মুতাকারিবান মূলত বলা হয় নিকটবর্তী দুইটা মাখরাজের হরফ যখন পাশাপাশি আসে, তখন তাকে মুতাকারিবান বলে। এটাও তিন ভাগে বিভক্ত, সগীর, কাবির এবং মুতলাক। সগীর বলা হয় যখন পাশাপাশি দুইটা হরফের প্রথমটা সুকুন এবং পরবর্তীটা হারাকা বিশিষ্ট আসে, তখন প্রথম এই সুকুন বিশিষ্ট হরফটা পরবর্তী হারাকা বিশিষ্ট হরফের সাথে যুক্ত হয় এবং দ্বিতীয় হরফের উপরে একটা তাসদিদ সিম্বল দেওয়া হয়। তখন আমরা বলবো ওয়াকুর রব্বি, তখন আমরা এটা বলবো না ওয়াকুল রব্বি, বরং আমরা বলবো ওয়াকুর রব্বি। আবারও বলতেছি, আমরা এটা বলতে পারবো না ওয়াকুল রব্বি, বরং আমরা বলবো ওয়াকুর রব্বি। তবে মনে রাখতে হবে, যদি আমি এখানে এসে নিঃশ্বাস ছেড়ে দেই, তখন আমাকে বলতে হবে ওয়াকুল বলে নিঃশ্বাস ছাড়তে হবে। তখন কিন্তু আমি এখানে বলতে পারবো না ওয়াকুর বলে নিঃশ্বাস ছাড়ার কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করব এখানে কোনো ধরনের নিঃশ্বাস না ছাড়া, কিন্তু কখনো যদি এরকমটা হয় পরিস্থিতি যে আপনাকে এখানে এসে নিঃশ্বাস ছেড়ে দিতে হচ্ছে এই শব্দের শেষ, তখন আমরা ওয়াকুল বলে নিঃশ্বাসটা ছেড়ে দিব এবং পুনরায় আবার যুক্ত করব এখান থেকে ওয়াকুর রব্বি। কিন্তু আমি এখানে থামার সময় যদি এরকম বলে থামি ওয়াকুর, তাহলে সেটা ভুল উচ্চারণ হবে, কারণ শব্দের শেষে লাম আছে, এখনো এই লামটা এটার সাথে যুক্ত হয়নি। তখনই কেবলমাত্র যুক্ত হবে যখন আপনি পরবর্তী শব্দ পড়ার জন্য প্রস্তুতি নেবেন, তখন আপনি বলবেন ওয়াকুর রব্বি। আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয় হচ্ছে মুতাকারিবান, কাবির। পাশাপাশি যে দুইটা হরফ আসছে, এর মাখরাজ গুলাও পাশাপাশি, মাখরাজ একইও না এবং দূরবর্তীও না, বরং দুইটা হরফের মাখরাজই পাশাপাশি জিহ্বার গোড়া থেকে।
পাশাপাশি দুইটা হরফই আসছে যেটা হারাকা বিশিষ্ট, তখন আমরা স্পষ্ট করে প্রত্যেকটা হরফের মাখরাজ এবং সিফাত অনুযায়ী স্পষ্ট করব। সর্বশেষ মুতলাক, পাশাপাশি দুইটা হরফ যার মাখরাজও পাশাপাশি কিন্তু সিফাত ভিন্ন। আমরা খেয়াল করব যাতে একটা হরফ আরেকটা হরফের মাখরাজের ভিতরে ঢুকে না যায়। যদিও পাশাপাশি অনেক সময় এরকম হয় আমাদের অসতর্কতার কারণে, পাশাপাশি মাখরাজ হওয়ার কারণে একটা হরফের উচ্চারণে পাশের হরফের মাখরাজের যে আওয়াজ বা রেশ সেটা অনেক সময় সেটায় প্রবেশ করে, পূর্ববর্তী হরফের আওয়াজে প্রবেশ করে। এটা যাতে না হয় প্রত্যেকটা হরফের মাখরাজ এবং সিফাত অনুযায়ী পৃথক করে উচ্চারণ করতে হবে। ইয়াস তাস নুনা, তা এবং সা পাশাপাশি দুইটা মাখরাজের পৃথক দুইটা হরফ, পৃথক সিফাত বিশিষ্ট। আমরা স্পষ্ট করে পড়ব, যার প্রথমটা হারাকা এবং পরবর্তীটা সুকুন। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা ঈদগামের মুতামাসিলান, মুতাজানিসান এবং মুতাকারিবান সম্পর্কে স্পষ্ট হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ম মেনে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।